মিষ্টি তো সত্যি মিষ্টি। কিছু করছো এরপর আমরা বরণ করে নিচ্ছি আর একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য। এরপর সঙ্গের অন্যতম সদস্য। আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না। আজ এই যারা বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তারা ছিলেন মাননীয় রঞ্জিত মন্ডল মহাশয়, গ্রামটির আমরা সকলেই সকলের সাথে পরিচয়। এই বনসৃজন সম্পর্ক বিশেষভাবে অধ্যক্ষ এ.কে.এম. ফারাদ সাহেব এবং সকলকে নিয়ে ঠিক আছে গানটা বন্ধ করো। আচ্ছা সবাই একসঙ্গে ধরে নিয়ে বসলে হতো তো, এইভাবে লাইন দিয়ে ধরো একটু সবাই বসো। ওটাই আর একটা দিন ম্যাডাম এদিকে বড় তো বস। প্রধান সাহেব ওখানে ওখানে বসুক, ওখানে বসুক। মাটিটা দিন, মাটি দিন। জল দেবে, তিনটে হয়ে গেছে, তিনটে হয়ে গেছে, জল দেখুন এই 5 তারিখে 5ই জুন যেটা গেল পরিবেশ দিবস, এই 5 তারিখে যে পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণ এবং কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং সেখানে ভূমি আমাদের সম্পদ যে স্লোগানটা ছিল তার উপরে বেস করে আমরা প্রোগ্রাম করেছিলাম এবং আমরা আমাদের জেলার রেঞ্জ অফিসে আমাদের ডিএফও, এডিএফও, রেঞ্জ অফিসার, আমাদের বিট সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেগুলো কভারেজও করেছিলেন। আজকেও এই আমাদের হাড়োয়া বিধানসভার এই শাসন এরিয়া, এই শাসন বিশ্বের দরবারে একটা আলাদা পরিচিতির জায়গা। শাসন মানে এক সময় ছিল শ্মশান, কিন্তু আজকের শাসন মানে একটা শান্তির জায়গা। পরিবর্তনের পর থেকে বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাংলার উন্নয়নের মুসিহা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নেতৃত্বে একদম গ্রাসরুট লেভেলে উন্নয়নের বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকের এই শাসনে মিতপুকুরিয়া অগ্রণী ক্লাবের আমার যুবক বন্ধুরা যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কি সুন্দর মস্তিষ্ক প্রসূত ভাবনা দেখুন। তারা আজকের এই দাবদাহ রৌদ্রের মধ্যে তারা আজকে প্লান্টেশন বৃক্ষরোপণ কর্মসূচি তারা গ্রহণ করেছে। আমি তহদিল থেকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, যেহেতু আমি এই দপ্তরের দায়িত্বে রয়েছি কর্মাধ্যক্ষ হিসেবে বনভূমির, যে অভূতপূর্ব এক গঠনমূলক ভাবনা নিয়ে যে একদিকে যেমন খেলার মাঠকে এরা আরও আপগ্রেড করছে এবং তার সাথে সাথে এই বৃক্ষরোপণ আমরা প্লান্টেশন করেছি। এখানে আমার দিদিভাই রয়েছেন, সুমন রয়েছেন, আমার প্রধান এখানকার মেয়ে, ও আমাদের মৌসুমি রয়েছেন, আমাদের মেম্বাররা রয়েছেন, মাস্টার উন্নয়নের বাতাবরণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপ্লব নিয়ে এসছেন এবং সেগুলোকে ত্বরান্বিত করবার লক্ষ্যে এবং সেই গাছ আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে সর্বস্তরের এই কাজগুলো করছি। এবং আমি এটাও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আজকে ইকো আরবান ভিলেজ, ইকো পার্ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে বৃক্ষরোপণের ভাবধারাকে তিনি সাফল্যমণ্ডিত করতে পেরেছেন, তার ভাবধারাকে পাথেয় করে আমরা এই কাজগুলোকে 100% ত্বরান্বিত করবই। বলুন লম্বু গাছ বলুন, কৃষ্ণচূড়া বলুন, যে কোনো গাছ, ভ্যারাইটিস কোয়ালিটি অফ ট্রি হতে পারে, সেগুলো আপনারা আমাকে বলবেন। আমি এই দায়িত্বশীল হিসেবে, কর্মাধ্যক্ষ হিসেবে আমরা পৌঁছে দেবো। এবং আমি একটা পুজো অনুষ্ঠান এসেছিলাম, আমার বন্ধুদেরকে আমরা বলেছিলাম এবং তারা সত্যি আজকে খুব ভালো করছে, আমি তাই জন্য অ্যাপ্রিসিয়েট করছি। এবং শাসন এরিয়ার মানুষ তারা একটা কথা বলেছেন, মমতা হ্যায় তো মুমকিন হ্যায়। এই যে বিভাজনের জায়গায়,
মেরে দাও, ভেঙে দাও, সংবিধান বিরোধী, এই কন্যাশ্রী করতে দেবো, যেভাবে 1,11,000 আজকে আমরা হাড়োয়া বিধানসভা থেকে লিড করেছি এবং আমাদের বারাসাত ব্লককে 5টা অঞ্চল থেকে 60,000-এর মতো আমরা লিড করতে পেরেছি। তাই প্রত্যেকটি মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাতাবরণকে সাফল্যমণ্ডিত করবার লক্ষ্যে আগামী দিনে আরও সুন্দরভাবে আমরা সবাই সম্মিলিতভাবে করব। আমাদের স্কুলকে ভালো রাখুন। আমাদের মমতা দি বলেছে, জানাই নমস্কার। খুবই ভালো একটা স্টেপ নেওয়া হলো। আর প্রথম কথা এটা আজকেই শুনতে পেলাম আমি কি এই জায়গাটা পুরো রেজিস্ট্রিও হয়ে গেল খেলার মাঠ। আর সত্যি এখন সবাই দেখো তো অনলাইন খেলে, মাঠের দিকে এখন কেউ যেতেও চাইছে না। এখানে এইরকম ডেভেলপমেন্ট হচ্ছে, বাচ্চাদের এরকম প্রমোট করা হবে, তাদেরকে মানে মাঠে নিয়ে আসার চেষ্টা করছে এই ক্লাব, আর এইরকম বৃক্ষারোপণের ব্যবস্থা করলো, এটা সত্যি খুবই অ্যাপ্রিসিয়েবল। আর আমাকে এই কাজের জন্য আমাকে বললো আসতে, আমাকে ইনভাইট করলো, আমি পাশে সবার দাঁড়ালাম। এটা আমার জন্য সত্যি একটা গর্বের বিষয় কি এই এত সুন্দর একটা কাজের মধ্যে আমি একটা পার্ট হলাম। আর আমি আশা করি কি এইরকম আরও সুন্দর সুন্দর কাজ এই মিতপুকুরিয়া অগ্রিম সংঘ যা আছে ও করবে। আর আমি সবসময় এই সংঘের সাথে আছি, এই শ্মশানের মানুষের সাথে আছি, মিতপুকুরের লোকের সাথে আছি। আর কতজনের হাতে গাছ তুলে দিলেন? 101-এর মতন গাছ আছে। আর সুপুরি গাছ আছে, আবার নারকেল গাছ আছে। তো এই জায়গাটাকে যত গ্রিন করার চেষ্টা এই অঞ্চলের লোকজন করছে, এটা সত্যি খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার জিনিস আছে। আর আমাকে খুব ভালো লাগছে তার একটা পার্ট হয়। কিছু ছাত্রীর হাতেও গাছ তুলে দেওয়া হলো, হ্যাঁ, তাদেরকে কি ভবিষ্যৎ প্রজন্ম কি আগিয়ে দেওয়ার চেষ্টা? একদম একদম। তাদেরকে এই দিক থেকে আমরা এটা বলতে পারি কি এরা ছোট একটা বাচ্চা মেয়ে, তাদেরকে এই শিক্ষা পাচ্ছে কি সমাজের প্রতিও ওদের একটা দায়িত্ব আছে, এই জিনিসটা ওরা শিখতে পারছে। এই জন্যে তাদেরকেও ডাকা হয়েছে যেন ওরা নিজে চোখে এইসব দেখুক, তারা শিখুক। আর নিজে ওদের থেকে ছোট যারা আছে তাদেরকে ওরা বোঝাবে, কারণ ওরাই হলো আসল আমাদের ভবিষ্যৎ। আপনার সহযোগিতা বা আরও আগামী দিনে ভবিষ্যতে আপনার সহযোগিতা কি পাবে এই ক্লাব? একদম একদম। আমি তো বললাম, এখনই বললাম কি আমি সবসময় এই ক্লাবের পাশে আছি, শ্মশানের মানুষের পাশে আছি। আর আমি সোশ্যাল ওয়ার্ক করব এই কারণেই আমি আগে বিদেশে ছিলাম, আমি নাইজেরিয়ায় টিচার ছিলাম, ওখান থেকে আমি এসেছি মানুষের পাশে দাঁড়াবার জন্য। সোশ্যাল ওয়ার্ক হলো আমার মেন মোটিভ। আর এই ধরনের কাজ তো সত্যি আমি তার পার্ট হয়ে নিজেকে গর্বিত মনে করি। আমার নাম সুমন গুপ্তা। আর আমার ডেজিগনেশন হলো কি আমি বসিরহাট হিন্দি সেলের প্রেসিডেন্ট। তৃণমূল? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বসিরহাট হিন্দি সেলের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।